যাতে তোমরা আমি আল্লাহ আমাকে চিনতে পারো, তোমরা সঠিক রাস্তা তোমরা দেখতে পাও, আল্লাহ কি জিনিস বুঝতে পারো, আল্লাহর কিতাব জানতে পারো, দিনে ইসলাম শিখতে পারো। এই কারণে আমি আল্লাহ মুহাম্মদকে তোমাদের মধ্যে পাঠিয়েছি। তোমরা মুহাম্মদকে ধরে নাও, মুহাম্মাদের অনুসারীদের মুহাম্মাদের আলকে তোমরা ভালোবেসে নাও। যদি তোমরা নবীজির আলকে ভালোবেসে নিতে পারো, জানবে তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবী বললেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। আমার নবীজি বললেন, শোনো আমার উম্মত, তোমরা আমার সঙ্গে মহব্বত করো আর আমার সাথে আমার আলকে তোমরা ভালোবেসে নাও, তোমরা মাবুদের জান্নাত পেয়ে যাবে। প্রকৃত মুমিন হবে তোমরা সেই দিন, যেই দিন রাসূলের আলকে আমরা ভালোবেসে নিতে পারবো। আমাদের মধ্যে যদি জিজ্ঞাসা করি, বলেন তো নবীরে ভালোবাসেন কি বাসেন না? বলে বাসি, বলে না? বাসি। চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখছে, ওরে জিজ্ঞাসা করেন, বলো তুমি নবীরে ভালোবাসো কি বাসো না? বলবে বাসি। এখানে জালসাতে যারা বসেছে তাদের জিজ্ঞাসা করলে তারাও বলবে নবীরে ভালোবাসি। যারা বাজারে ঘুরছে তাদেরকে জিজ্ঞাসা করুন, এ যুবক তুমি বলো নবীরে ভালোবাসো কি বাসো না? ও বলবে কে বলেছে বাসি না, আমরা ওদের চেয়ে বেশি নবীরে ভালোবাসি। মদ পান করে মুসলমান মাতাল হয়ে রাস্তা দিয়ে তালবান্না করে আর চলে যায়, ওরে ধরে জিজ্ঞাসা করেন তুমি কি নবীরে ভালোবাসো? বলবে কে বলেছে বাসি না, আমি তো নবীরে বেশি ভালোবাসি। গাজাই মারে টান, ওরে জিজ্ঞাসা করুন, এ তুমি নবীকে ভালোবাসো? ও বলবে কে বলেছে বাসি না, আমরা নবীকে দেখে ভালোবাসি। মানে গাজাই এমন টান মারে চোখে তাকভুল কি লাগিয়ে যায় আর বলে আমরা নবীরে দেখতে পাই। ও বলছে নবীরে ভালোবাসি, বলে না? বলে না? তাহলে সবাই বলছে নবীরে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আমার উম্মত শুনে রেখে দাও, দুনিয়াতে আমারে কে ভালোবাসে? নবী বললেন, অতএব আমি রাসূল বলছি, দুনিয়াতে আমাকে তারাই ভালোবাসে, আমাকে তারাই প্রেম করে, আমার মহব্বত তারাই করে, আমার অতএব অনুসরণ তারাই করে, আমার অনুচরণ তারাই করে। নবীজি বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসে ওরা যেন আমি রাসূল আমাকে যেন ভালোবেসে নেয়। চায়ের দোকানে সিনেমা দেখে সুন্নাত মানা হবে না, বাজারে আজারে বসে বসে আপনার নবী ভালোবাসা যাবে না, এখানে ওখান থেকে রাস্তাঘাটে চলে ফিরে আড্ডা দিয়ে নবী ভালোবাসা করা যায় না, এমন করে আপনার মসজিদে না গিয়ে নবী ভালোবাসা যায় না। ঠিক না ভুল? এই ঠিক না ভুল? আর মায়েরা কাকে ভালোবাসে? ফাতেমাকে। কাকে ভালোবাসে? একটু ফাতেমার বলেন। এই যে সামনে মহরম আসছে বললেন, তো এই ফাতেমার হাসান হুসাইন। আর আমরা সকলকে, মায়েরাও সকলকে ভালোবাসে, কিন্তু ফাতেমাকে বেশি ভালোবাসে না? কিন্তু বলি আমরা ফাতেমাকে ভালোবাসি, আমরা বলি নবীকে ভালোবাসি। আমরা নামাজ পড়তে যাই না, কারণ এশার নামাজ হলো 1.5 লাইন কাতার, কলারিন কাতার হলো, এখানে কলাইন কাতার হলো, এশার নামাজে 1.5 লাইন কাতার। হ্যাঁ, সবগুলো নাবালিগ, আর ওই 1.5 লাইন মানুষ বালিগ ছিল বুঝলেন, আর বাদ বাকি সবগুলো নাবালিগ। হাই হাই, এ করে কি নবী ভালোবাসা হয়? হয় গো। কারণ আল্লাহ নবীকে ভালোবাসা। আপনারা বলেন ফাতেমারে ভালোবাসি, নবীজি আমার আপনার নবীজির কন্যা হযরতে ফাতেমা, তিনি আল্লাহকে কত ভালোবেসেছিল, নবীজিকে কত ভালোবেসেছিল। আমার নবী দুনিয়া থেকে তিরোধান করে যাবেন, আল্লাহর নবী আয়েশাতুল হুমায়রা জানের উপরে মাথা দিয়ে হুজরা মুবারকের মধ্যে নবীজি আরাম করছেন। মা আয়েশা বলছেন, নবীজির চেহারার দিকে আমি তাকিয়ে আছি, আর গেটের কাছে হযরতে ফাতেমা তিনি যেন আপনার দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা, এ ফাতেমা, এ ফাতেমা, তুমি আমার একটু কাছে আসো, তোমাকে একটা কথা বলবো। মা ফাতেমা নবীজির কাছে চলে গেল। ফাতেমা বলে,
বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহর নবী বলেছিল এ ফাতেমা তোমার কানটা আমার জবানের কাছে লাগিয়ে দাও। মা আয়েশা বর্ণনা করেন রাসূলুল্লাহ আমার কোলের ওপর মাথা দিয়ে শুয়েছিল, আমি আল্লাহর নবীর নুরানি চুল মোবারক গুনি নেড়ে দিচ্ছিলাম। আল্লাহর নবী ফাতেমাকে বলে এ ফাতেমা আমার জবানের কাছে কানটাকে লাগিয়ে দাও। আল্লাহর নবী জানো ফাতেমার কানকে জবানের কাছে লাগিয়ে নিল। লাগিয়ে নেওয়ার পরে একটা কথা বলল, উম্মুল মুমিনিন মা আয়েশা বলছে আমি আয়েশা যে কথাটি আমিও যেন শুনতে পেলাম না। ফাতেমা চুপ করে গেল। তার যে কান্না ছিল সেই কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর একদিন তিনি ফাতেমাকে ডাকলেন, ওই কথাটা জিজ্ঞাসা করবে। কোন কথাটা? আমার নবী পাকের তিরোধানের পর আপনার একদিন আল্লাহর নবীর আপনার বেটি ফাতেমাকে আপনার আয়েশা ডেকে বলছে ফাতেমা এ ফাতেমা তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি ফাতেমা, দয়া করে তুমি আমারে বলবে। এ ফাতেমা তুমি বলো তো ওই দিন যেই দিন তোমার কানে মুখ লাগিয়ে আল্লাহর নবী একটি কথা বলেছিল, এ ফাতেমা যদি তুমি চুপ করে গিয়েছিলে গো ফাতেমা আমি শুনতে পেয়েছিলাম না। বেটি দয়া করে কি কথাটা আমারে বলা যায় না? রাসূল তোমাকে যা বলেছিল তাতে তোমার কান্না বন্ধ হয়েছিল। এ ফাতেমা কথাটা এমন কোন কথা ছিল? ফাতেমা বলেছিল ওগো মা ওই কথাটা আপনাকে আমি বলবো না যেটা আমার রাসূলুল্লাহ আমাকে কানে কানে বলেছিল। মা আয়েশা বলেছিল ফাতেমা আমি আয়েশা আমার মনে বড় কৌতূহল থেকে যায় রাসূলুল্লাহ ফাতেমাকে কি কথা এমন বলল যাতে ফাতেমা আর কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর বেটি বলে মা এ মা ওই কথাটি আমাকে আল্লাহর নবী আমাকে চুপ করে বলেছে, অতএব আমি আপনাকে জানাবো না। হযরত আয়েশা বলে ফাতেমা একটু আমাকে বলো নতুবা আমার মনের কৌতূহল দূর হবে না। এ ফাতেমা একটু দয়া করে বলো। ফাতেমা বলেছিল এ মা শুনে রেখে দিন নবীজি আমাকে বলেছে নবীজির ইন্তেকালের 6 মাস পরে আমি রাসূলুল্লাহর সঙ্গে সর্বপ্রথম আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করব। কয় মাস পরে? কয় মাস পরে? 6 মাস পরে। তো দুটি ছেলে আছে হাসান হুসাইন, স্বামী আছে, বুঝলেন স্বামী আছে, কিন্তু তবুও ফাতেমা প্রতিদিন হয় কি হয় জানেন? প্রতিদিন সন্ধ্যা নেমে আসে হযরত ফাতেমা দুটি ছেলেকে পাশে বসিয়ে নাই, পাশে বসিয়ে নিয়ে আমাদের মা বোনেরা গানা বাজায় না, বাজায় না, এই বাজায় না, সিরিয়াল চালিয়ে দেয়, বলে আমরা ফাতেমার দেওয়ানা, সিরিয়ালের কাজা হবে না, ঠিক না ভুল? এরা বলে আমরা ফাতেমার দিওয়ানা, নামাজ পড়া জানি না, আমরা ফাতেমার দিওয়ানা, অতএব আমরা রোজা রাখতে পারবো না, আমরা ফাতেমার দিওয়ানা, নামাজের ধারে আমরা যাব না, আমরা ফাতেমার দিওয়ানা, স্বামী খিদমত করব না, আমরা ফাতেমার দিওয়ানা, পর্দা করা জানি না, ঠিক না ভুল? ঠিক না? মানে ফাতেমাকে ভালোবাসে আর এগুলো জানে না। ওরাই ফাতেমার দিওয়ানা, যারা বলে আমরা ফাতেমার দিওয়ানা, পর্দা কবু ছাড়বো না, আমরা ফাতেমার দিওয়ানা, নামাজ বাদ দেব না, আমরা ফাতেমার দিওয়ানা, স্বামী খেদমত বন্ধ হবে না, আমরা ফাতেমার দিওয়ানা, রোজার রমজানের মাসের রোজা ছাড়বো না, আমরা ফাতেমার দিওয়ানা, হারামের ধারে যাব না, ওরাই হবে মা ফাতেমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজা আপনার সিরিয়াল দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, বাচ্চাদেরকে নিয়ে মোবাইল দেখানো যাবে না। মা ফাতেমা প্রতিদিন আপনার দুটি ছেলেকে পাশে নিতেন। আল্লাহর নবীর শরণে ইমাম আলী মাখা ইমামে হুসাইনকে ডান দিকে, ইমাম হাসানকে বাম দিকে, ইমাম হুসাইন আপনার হাসানকে নেওয়ার পরে তিনি যেন বলতেন এ আমার ছেলেরা
আমি যদি তোমাদের মা দুনিয়া থেকে চলে যাই, এ আমার ছেলেরা দুনিয়াতে তোমরা সঠিকভাবে থাকতে পারবে তো? কারো সঙ্গে ঝামেলা করবে না। এ আমার সন্তানেরা, আমি ফাতেমা হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না। এ হাসান, এ হুসাইন, আমি ফাতেমা যদি দুনিয়ায় না থাকি, বিছানাটা এইভাবে বিছিয়ে নেবে তোমরা। এ ফাতেমা, তুমি হাসান, এ হুসাইন, আমি রুসুয়াতিমা, আমি ফাতেমা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তোমরা প্রতিদিন নানা জানের কবরের কাছে যাবে, রাসূলুল্লাহর মাজারকে জিয়ারত করবে, আল্লাহর নবীর মাজারকে জিয়ারত করে আল্লাহর নবীর মাজারে গিয়ে তোমরা দোয়া করবে। আমার ছেলেরা শুনে রেখে দাও, দুই ভাই কোনোদিন কাজে ঝামেলা করবে না। অতএব আমার ছেলেরা, আর তোমার পিতা আলী শরীফ খুদা দ্বিতীয় বিবাহ যদি করে থাকে, তাকে তোমরা মা বলে ডাকবে, আমার মতনই তারে সম্মান করবে। এমন করে 6 মাস ধরে দুটি ছেলেকে ইমাম আলী মাকা ইমামে হাসান হুসাইনকে মা ফাতেমা শিক্ষা দেয়, আর যেন কোরআন পড়িয়ে পড়িয়ে দুটি ছেলেকে ঘুম দিয়ে দেয়। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন নিজের ছেলেকে বাড়িতে কোরআন পড়িয়ে কয়দিন ঘুম দিয়েছেন? পারবে? কোন মা বলতে পারবে যে আমার ছেলেটাকে ইয়াসিন পড়তে পড়তে ঘুম দিয়েছি? পারবে না। পারবে না। কিন্তু ফাতেমা আরো কি বলতো জানেন? ও গো নবী, নবীকে ডাকতো, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতো ফাতেমা রাসূলুল্লাহকে। জোরে বলেন। স্বামীর চেয়ে বেশি ভালোবাসতো রাসূলুল্লাহকে, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতো নবীজিকে, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো নবীজিকে। কারণ তিনি দুটি সন্তানকে রেখে যাবেন, এতে কোনো যায় আসে না। নিজের স্বামীকে বলে দিয়েছিল, ওগো আমার স্বামী, দুনিয়া ছেড়ে আমি চলে যাব, দুটি ছেলেকে দেখে রাখবেন। আমি ফাতেমা তবে রাতারাতি নিয়ে গিয়ে জান্নাতুল বাকিয়াতে দাফন করবেন। ওগো স্বামী, কাউকে আপনি ডাকতে পারবেন না। আমি ফাতেমা, আমি চলে যাবার পরে দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবেন, কারণ আমার রাসূল আপনার উপরে, আমি ফাতেমা থাকাকালীন দ্বিতীয় বিবাহ করাকে আলীর উপরে হারাম করে দিয়েছিল। জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী উনি যিনি জায়েজকে কারো জন্য নাজায়েজ বানাতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ওহাবি বলে যে না, পারে না। আরে নবী তো ওকে বলা হয় যিনি কখনো দেখা যাচ্ছে আপনার নাজায়েজ জিনিসকে জায়েজ কারো জন্য বানিয়ে দিতে পারে। জোরে বলবেন না, তিনি হচ্ছেন নবী। এ নজির, এ দলিল রয়েছে। তো যাই হোক, আমি ওই দিকে যাব না, ছোট্ট দুটি কথা বলি, কারণ প্রতিটা মাকে বলবো মায়েদের জান্নাত হচ্ছে স্বামীর খিদমতে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার খিদমতে? স্বামীর খিদমতে। আর স্বামীর কর্তব্য সম্পর্কে রাসূলুল্লাহ বিদায় হজ্জে আল্লাহর নবী সাফার উপর দাঁড়িয়ে বললেন। কেমন করে? নবী নারীকে ডাকলেন, দেখে বলছে, নারী। চতুর্দিকে নারীরা ছিল, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে নবীজি কি বললেন? বলল, নারী জাতি শোনো, পৃথিবীর জমিনে আমি রাসূল তোমাদেরকে সমাজে স্থান করিয়ে দেব, সম্মানের উচ্চ শিখরে আরোহণ করাবো। কোন মনোঋষি, কোন জ্যোতির্বিদ, কোন সমাজবিদ, কোন ঠাকুর, কোন পুরোহিত তোমাদেরকে আজ পর্যন্ত সম্মান দিতে পারেনি। দাসের মতো তোমাদেরকে ব্যবহার করেছে। আমি নবীজি তোমাদের জন্য এসেছি গো নারী, তোমাদেরকে সম্মানের উচ্চ শিখরে আরোহণ করাবো, সমাজে একটি স্থান তোমাদের করিয়ে দেব, কারণ তোমাদের কেমন অত্যাচারিত আর কেউ করতে পারবে না। তাই নবী নারীকে বলল, নারী শোনো, তোমার স্বামী যা পছন্দ করে না এমন কাজ নারী তুমি করিও না। জোরে বলেন নারায়ে তাকবীর। তাকবীর হলো গো, হ্যাঁ, কুরবানির গোশত খেয়ে একদম হিট হয়ে থাকবে শরীর, তা নাই? হ্যাঁ, কিছুই নাই হিট। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। একদম কলেজা ছাড়িয়ে, বুক ছাড়িয়ে, প্রাণ মন ভরে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণের সাথে আল্লাহর নাম আমরা ডাকবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ। কে কি বললো দেখে লাভ নাই। আরে আশিক যখন নবীরে ডাক দেয় তো নবী আমার সে ডাকে সাড়া দেয়, কোনো অসুবিধা নাই। ও দলিল দেখতে দেখতে মরবে আর আমরা নবী নবী করতে করতে মরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কে যাবে? ও তো খুঁজেই পাইনি এখনো। ও দলিল খুঁজেই যাবে আর আমরা বলেই যাব। হ্যাঁ, ও দলিল দেখতে দেখতে মরবে আর আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়তে পড়তে মরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেখতে দেখতে মরবে, খুঁজে পাবে না, আর আমরা রাসূলুল্লাহর শরণে মরবো, কোনো অসুবিধা নেই। তাই জোরে বলুন তো নারায়ে রিসালাত। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দ্বীন ইসলাম, বক্তা সাহেবের আগমন, জিন্দাবাদ বলেন। আরো জোরে বলেন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, বক্তা এসে গেছে, বিলম্ব করব না, কারণ ওই জিনিসটাই বলে দিই। মায়েদেরকে অতঃপর ডেকে বললো, মা তোমার স্বামী যা পছন্দ করে না এমন করিও না, তোমার স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। বহু কিছু এই কথাটার মধ্যে রাসূলুল্লাহ রেখেছেন যে তোমার স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না তুমি। এর মধ্যে অনেক রাজ আছে না নাই? আচ্ছা, পুরুষকে ডেকে বললে পুরুষ, চতুর্দিকে মানব নবী বললেন শুনে রেখে দাও, তোমাদের স্ত্রী দ্বয়কে তোমরা মারিবে না। জোরে বলেন। যারা গরু মারা করে স্ত্রী মারে তারা পৃথিবীতে সমাজে মানুষ না, নাকি মানুষ? মানুষ কেন রেগে যাচ্ছে? মৌলভী সাহেব আমি তো মেরেছি। হ্যাঁ, নবী বললেন তোমরা স্ত্রীকে মারো না। এমন একটা অবস্থায় একজন সাহাবী দাঁড়িয়ে বলল, নবীজি যদি আমার স্ত্রী এমন দোষ করে তারে মারতে পারবো কিনা? আল্লাহর নবী বললেন মেরো না। ও বলল মাফ করার যোগ্য নয়, যদি মারতে পারবো কিনা? নবী বললেন যদি এমন অন্যায় করে ফেলে নারী, তাহলে তুমি একটা মারো, দুটি মারো, তিনটি মারো, তিনটির অধিক নারীকে মারিও না। জোরে বলবেন না। শেষ কথা, আবার যদি দেখা হয় উভয়ের একটা উপদেশ দেব। তো মা ফাতেমা গান বাজিয়ে ছেলে ঘুমাতো না, গান বাজিয়ে ছেলে ঘুমাতো। হ্যাঁ, আরে বাবারে, একদিকে ছেলে মেয়ে আর হাতে মোবাইল চলছে সিরিয়াল। এই ছেলেটি বড় হয়ে ভাত দেবে ভাবছেন? এই ভাত দেবে? হ্যাঁ, ভাত দেবে না, দেবে না। হ্যাঁ, ছেলেটিরে কি পড়িয়ে ঘুমাবেন? কোরআন পড়িয়ে ঘুমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা ফাতেমা কোরআন পড়িয়ে হাসান হুসাইনের ঘুম দিত। সময় রাসূলের ইশক মোহাব্বত প্রেমে অন্তর ভালোবাসা ভরে তিনি দুটি নাত খানি পড়ে দিতেন, আর যাতে হাসান হুসাইন ঘুমিয়ে যেত। জোরে বলেন। তিনি বলতেন, ও গো নবী ডেকে নাও তোমার ওই পাক মদিনায়, প্রথমে গো তুমি, আখেরে গো তুমি, তুমি ছাড়া কে আছে জীবনে আমার। মা ফাতেমা বলতেন কেউ নাই আপনি ছাড়া। আরে জাহান্নামে জ্বলতে পারে না নবী পাকের ওই দিওয়ানা। জোরে বলুন। জাহান্নামে জ্বলবে না নবীর দিওয়ানা যারা হবে। আরে জাহান্নামে জ্বলতে পারে না নবী পাকের ওই দিওয়ানা। যারা মোর নবীকে মানে না তাদেরই গুনায় কোনো ঠিকানা। ও গো নবী ডেকে নাও তোমার ওই পাক মদিনায়। আল্লাহ পাক সকলকে হেফাজত করে দিন ইসলামের উপরে। এবার আপনাদের সম্মুখে তরুণ তেজস্বী বক্তা
যদিও এই স্টেজে ইতিপূর্বে আসেনি, এবছরে দুজন বক্তা, দুটোই নতুন বক্তা। কারণ ওনাদের আপনারা হয়তো এই স্টেজে দেখেন না, অন্য স্টেজে দেখতে পারেন, আমি তো জানি না। এলাকায় অনেক জায়গায় আসেন, একই সঙ্গে আমারই বন্ধু, একই সঙ্গে পড়াশোনা করেছি বিভিন্ন জায়গায়, কালোপূর্বে, চিতলা থেকে নিয়ে রাজস্থান, তা এসে গিয়েছি ইনশাল্লাহ। মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহাব একজন খ্যাতনামা বক্তা, দিনাজপুর থেকে নিয়ে, মালদা থেকে নিয়ে, কালহিসব থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে ইনশাল্লাহ মাহফিল হয়ে থাকে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে, তিনাকে বলা ও আপনাদের আমালের সকলকে তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তা ইস্তিকবাল একটু নারা লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বক্তা মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহাব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসুন হযরত, আপনার নুরানি, ইরফানি, হাক্কানি আলোচনা আপনি পেশ করুন।